হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে ওয়ার্ল্ডের সবচেয়ে ইজিয়েস্ট রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে পুডিং বানানো। অনেকে আমার কাছে পুডিং বানানোর রেসিপিটা চেয়েছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। পুডিং বানানোর পুরো প্রসেসিংটা আমি ব্লেন্ডারে করব। প্রথমে আমি 4টা ডিম একটা ব্লেন্ডারের জারে ভেঙে নিলাম। এখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ চিনি ইউজ করছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যেহেতু আমার বাসায় সবাই আমরা চিনি কম খাই, তাই আমি একটু চিনির পরিমাণ কমিয়ে দিয়েছি। পুডিং বানানোর আগে সবার প্রথমে আমি যে কাজটা করি, আমি ক্যারামেলটা করে ফেলি। ক্যারামেলটা সবার প্রথমে করলে যেটা হয় সেটা হচ্ছে আমার বাকি প্রসেসিংগুলো রেডি হতে হতে আমার ক্যারামেলটা ঠান্ডা হয়ে যায়। যেহেতু ঠান্ডা না হলে আমরা যদি বাটিতে মিক্সচারটা ঢালি, এই ক্ষেত্রে যেটা হয় পুডিংয়ের টেক্সচারটা ভালো আসে না। ক্যারামেলের জন্য আমি 1 চা চামচ পানির সাথে 4 চামচ চিনি অ্যাড করেছি। চুলার আগুন লো ফ্লেমে রেখে ক্যারামেলটা কালার আসা পর্যন্ত অনবরত নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন অলরেডি আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে। এখন আমি চিনি আর ডিম ভালো করে ব্লেন্ড করে নিব। মনে রাখতে হবে এই সময়ে ভালো করে ব্লেন্ড করাটা খুবই প্রয়োজন। চিনি আর ডিমের মিশ্রণটা হয়ে গেলে আমি এখানে লিকুইড মিল্ক অ্যাড করব। এখানে আমি আধা কেজি মিল্ককে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। এরপরে আমি পাউডার মিল্ক অ্যাড করেছি 4 চা চামচের মতো। এখন আমি মিক্সচারটা ভালো করে ব্লেন্ড করে নিব। আমার মনে হয় পুডিংয়ে আপনি যত ভালো মিক্সচারটাকে ব্লেন্ড করবেন, এতে পুডিংয়ের টেক্সচার ভালো আসে, পুডিংটা খেতেও মজা হয়। আমার মনে হয় আমার পুডিং বানানোর পুরো প্রসেসিংটা কমপ্লিট করতে 5 মিনিটসের মতো লেগেছে। এখন আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করছি 3 থেকে 4 ফোঁটা, বেশি ইউজ করার প্রয়োজন নেই। ভ্যানিলা এসেন্সটা ইউজ করি আমরা মূলত ডিমের যে গন্ধটা আছে সেটা দূর করার জন্য। এরপরে আমি আবারও ভালো করে ব্লেন্ড করে নিব। এটা আমার লাস্ট প্রসেসিং পার্ট ছিল। এখন আমি প্রেসার কুকারে 1 মগের মতো পানি দিয়ে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। অলরেডি আমি ক্যারামেল করা বাটিতে মিক্সচারটাকে ঢেলে নিয়েছি। এরপর একটা পলিথিনের মধ্যে বাটিটা ঢুকিয়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। চুলার আগুনটা হাই ফ্লেমে রেখে প্রেসার কুকারে 5 থেকে 6টা সিটি আসার পরেই আমরা চুলার আগুনটা নিভিয়ে ফেলবো। এর মধ্যে আমাদের পুডিং বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে ঠান্ডা হওয়ার পরে আমরা পুডিংটাকে সার্ভ করব। আপনারা চাইলে ফ্রিজে রেখেও খেতে পারেন। পুডিং কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতেই বেশি মজা। এত গরম, দেখি কেমন হয়েছে। উফ, অনেক গরম। আর একটু ঠান্ডা হলে ঢালতে হইতো, না আমার তো আবার ধৈর্য নাই এতক্ষণ ওয়েট করার। আমি ক্যারামেলটা একটু বেশি ডার্ক করছি, আমার কাছে বেশি ডার্ক হলে কালারটা দেখতে ভালো লাগে। তো এই যে আমার পুডিং, সবাই দাওয়াত রইল, চলে আসেন, সবাইকে নিয়ে খাবো।